আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাদের আজকের টপিকে থাকবে এইচএসসি আইসিটি ৪র্থ অধ্যায়ের অর্ডার লিস্ট সম্পর্কে। তো চলুন শুরু করি। প্রথমে এখানে একটি প্রশ্ন দেখে নেই। প্রশ্নে লেখা আছে অ্যান অর্ডার লিস্ট আর এখানে লিস্ট রয়েছে রাইস, টি, মিল্ক, সুগার, সল্ট, পটেটো। তো যদি পরীক্ষায় এভাবে আমাদের অর্ডার লিস্টের অঙ্ক আসে আমরা কিভাবে সমাধান করব? তো চলুন আমরা এবার সমাধান দেখে নেই। প্রশ্ন হচ্ছে অ্যান অর্ডার লিস্ট এটা হচ্ছে হেডলাইন আর হেডলাইনের আওতায় এখানে রয়েছে লিস্ট। তো প্রথমে আমরা HTML এর অঙ্ক করার জন্য প্রথমে লিখব ওপেনিং HTML, তারপর লিখব ওপেনিং বডি। এরপরে এই যে অ্যান অর্ডার লিস্ট লেখাটা রয়েছে এটার জন্য আমরা এখানে হেডিং ট্যাগ ব্যবহার করব। আমরা লিখব হেডিং 4 অথবা হেডিং 3 অ্যান অর্ডার লিস্ট ক্লোজিং হেডিং 4 এখানে হেডিং 3 দিলে এখানে ক্লোজিং হেডিং 3 দিতে হবে। আর হেডিং 4 দিলে এখানে ক্লোজিং হেডিং 4 দিতে হবে। তো এটা হচ্ছে হেডলাইন। এরপর যেহেতু এইগুলো হচ্ছে অর্ডার লিস্ট সেহেতু আমরা এখানে লিখবো ওএল টাইপ ক্যাপিটাল লেটার। ওএল টাইপ ক্যাপিটাল লেটার। ও বলতে এখানে অর্ডার লিস্ট, এল বলতে লিস্ট। ও তে অর্ডার, এল তে লিস্ট। মানে ওএল টাইপ মানে অর্ডার লিস্ট। আর টাইপ হচ্ছে ধরন। তার মানে এই অঙ্কটার ধরন হচ্ছে অর্ডার লিস্টের ক্যাপিটাল লেটার। এজন্য আমরা লিখবো ওএল টাইপ ক্যাপিটাল লেটার। তো আরেকটি কথা বলে দিচ্ছি। আমরা এখানে ইচ্ছা করলে ক্যাপিটাল লেটারের বদলে আপার কেস লেটার লিখতে পারবো। তাহলে ক্যাপিটাল লেটারের বদলে এই যে এখানে আমি লিখে রেখেছি আপার কেস লেটার। যদি কেউ চায় ক্যাপিটাল লেটার না লিখে এখানে আপার কেস লেটার লিখবে তাহলে কিন্তু লেখা যাবে। তো ওএল টাইপ ক্যাপিটাল লেটার অথবা ওএল টাইপ আপার কেস লেটার। ওকে? এরপর আমরা লিখব এই যে লিস্ট সবগুলো একই নিয়ম। লিখব লিস্ট, রাইস ক্লোজ লিস্ট, একইভাবে লিস্ট, টি ক্লোজ লিস্ট, একইভাবে সর্বশেষ লিস্ট, পটেটো ক্লোজ লিস্ট। সবগুলো একই নিয়ম। লিস্ট গুলোকে সবগুলোকেই একই নিয়মে লিখতে হয় এবং সবশেষে আমরা কি কাজ করব? আমরা এখানে লিখব ক্লোজিং ওএল। এই যে শুরু হয়েছে আমাদের ওপেনিং ওএল টাইপ এটা আমরা ক্লোজ করব শুধুমাত্র ক্লোজ ওএল দ্বারা। এটাকে বলা হয় স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ। এই স্ল্যাশ যেখানে থাকবে সেটাকে বলা হবে ক্লোজিং ট্যাগ। তো এটা হচ্ছে ক্লোজিং ওএল, ক্লোজিং বডি, ক্লোজিং HTML। তাহলে আমরা শিখলাম যে কিভাবে অর্ডার লিস্টের অঙ্ক আসবে এবং সেই অঙ্ক কিভাবে আমরা পরীক্ষায় সমাধান করব। যদি এখানে অর্ডার লিস্টের এখানে যদি আমাদের ক্যাপিটাল লেটার থাকে তাহলে কিন্তু আমরা এখানে লিখব ক্যাপিটাল লেটার অথবা লিখব আপার কেস লেটার। তো আমরা আরেকটি প্রশ্ন দেখে নিব। এখানে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছি যে অর্ডার লিস্ট আসবে তো কখনো এখানে বড় হাতের এবিসিডি থাকবে, কখনো আমাদের এখানে ছোট হাতের এবিসিডি থাকবে, কখনো এখানে নাম্বার সংখ্যা থাকবে 1, 2, 3, 4, কখনো রোমান চিহ্ন থাকবে। তো যদি এখানে বড় হাতের লেটার থাকে তাহলে আমরা এখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার লিখবো। আর যদি এখানে ছোট হাতের লেটার থাকে তাহলে আমরা কি লিখবো? চলুন আমরা দেখে নিই। আমরা একটি প্রশ্ন দেখে নেই যে পরীক্ষায় আরো কিভাবে আসতে পারে। পরীক্ষায় আসতে পারে অ্যান অর্ডার লিস্ট আর এখানে আসতে পারে ছোট হাতের লেটার। তো এই প্রশ্নটার অ্যান্সার আমরা কিভাবে করব? চলুন আমরা উত্তরটাকেও দেখে নিচ্ছি। এখানে যদি প্রশ্ন আসে এখানে ছোট হাতের ABCD সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্নের অ্যান্সার করব। আমরা এখানে অ্যান্সার লিখে রেখেছি। ১ম এ লিখব ওপেনিং HTML তারপর লিখব ওপেনিং বডি এভাবে আমরা হেডলাইন দিব। তারপর আমরা একইভাবে লিখব ওএল টাইপ। এখানে অর্ডার লিস্টের ধরনটা হচ্ছে স্মল লেটার। আমরা এখানে লিখব ওএল টাইপ স্মল লেটার। বাকিগুলো কিন্তু সম্পূর্ণ একই সিস্টেম এবং সব শেষে লিখতে হবে ক্লোজিং অর্ডার লিস্ট, ক্লোজিং বডি, ক্লোজিং HTML। তাহলে আমরা কি বুঝলাম? এর আগের যে অঙ্কটা ছিল সেটার মতোই এখানেও হুবাহুব একই শুধুমাত্র পরিবর্তন হচ্ছে ওয়েল টাইপ স্মল লেটার। যদি এখানে বড় হাতের থাকে তাহলে আমরা লিখব ওয়েল টাইপ ক্যাপিটাল লেটার অথবা আপার কেস লেটার। আর যদি এখানে ছোট হাতের থাকে তাহলে আমরা লিখব স্মল লেটার অথবা আমরা এখানে লিখতে পারবো লোয়ার কেস লেটার। তাহলে স্মল লেটার লিখলেও হবে অথবা যদি আমরা এখানে লোয়ার কেস লেটার লিখি তারপরেও কিন্তু হবে। তাহলে অর্ডার লিস্টের টাইপ কেমন করে লেখা যায়? অর্ডার লিস্টের টাইপ লেখা যায় স্মল লেটার অথবা লেখা যায় লোয়ার কেস লেটার। আশা করি বুঝতে পেরেছি। যদি আমরা এখানে লিখি তাহলে এখানে লিখব লোয়ার কেস লেটার। আর না হলে লিখব স্মল লেটার। তো আ আশা করি আমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছি। তো এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই। যদি এভাবে প্রশ্ন আসে রোমান চিহ্ন দিয়ে তাহলে আমরা কিভাবে সমাধান করব? চলুন আমরা এই প্রশ্নটিরও সমাধান দেখে নেই। যদি প্রশ্নে আসে অ্যান অর্ডার লিস্ট আর এখানে যদি রোমান প্রতীকগুলো থাকে, সেক্ষেত্রে আমরা সমাধান করব কিভাবে? সম্পূর্ণ আগের মতই থাকবে অ্যান্সার করার নিয়ম। শুধুমাত্র এখানে আসবে ওএল টাইপ রোমান নাম্বার। ওএল টাইপ রোমান নাম্বার। ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে রোমান নাম্বার। তো যদি এখানে বড় হাতের এবিসিডি থাকে তাহলে আমরা কি লিখলাম? ক্যাপিটাল লেটার। যদি ছোট হাতের থাকে তাহলে আমরা লিখলাম স্মল লেটার।
আর যদি এখানে রোমান চিহ্নগুলো থাকে তাহলে আমরা কি লিখবো? ওয়েল টাইপ রোমান নাম্বার। বাকিগুলো কিন্তু সম্পূর্ণ আগের মতোই। তো সকল অ্যান্সার গুলো কিন্তু আগের মতোই। খুবই সহজ। যদি আমরা একটি এই অঙ্ক ভালোভাবে সমাধান করা শিখতে পারি, তাহলে কিন্তু সকল নিয়মগুলো একই। শুধু পরিবর্তন কি? অর্ডার লিস্টের অঙ্ক এভাবেই থাকবে। শুধু পরিবর্তন এখানে বড় হাতের এবিসিডি অথবা ছোট হাতের এবিসিডি অথবা রোমান চিহ্ন অথবা চলুন আমরা আরেকটি কোয়েশ্চেন দেখে নেই। পরীক্ষা আরো কিভাবে আসতে পারে? এভাবে পরীক্ষা কিন্তু আসতে পারে। যদি এইভাবে পরীক্ষা আসে, তাহলে আমরা এই প্রশ্নটিরও সমাধান দেখে নেই চলুন। তো যদি পরীক্ষা এইভাবে থাকে যে এখানে রয়েছে an order list আর এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6 সেক্ষেত্রে আমরা অ্যান্সার কিভাবে করব? আগের মতই আমরা লিখব ওপেনিং HTML, ওপেনিং বডি, তারপর এখানে হেডলাইন, এরপর আমরা এখানে লিখব ওয়েল টাইপ নাম্বার। এবার কিন্তু 1, 2, 3, 4 রয়েছে। আমরা জানি যে 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলোকে নাম্বার বলা হয়। সেহেতু আমরা লিখব ওয়েল টাইপ নাম্বার। ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব এখানে ওয়েল টাইপ নাম্বার। ওকে? আর বাকিগুলো কিন্তু সম্পূর্ণ একই সিস্টেম। সবশেষে ক্লোজিং অর্ডার লিস্ট, ক্লোজিং বডি, ক্লোজিং HTML। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হয়। তো এই হচ্ছে আজকের টপিক। আমরা আজকের টপিকে শিখতে পারলাম যে কিভাবে অর্ডার লিস্টের অঙ্ক আসে। তো লক্ষ্য করি আমরা অর্ডার লিস্টের কোয়েশ্চেন গুলো আরেকটু দেখে নেই। অর্ডার লিস্টের প্রশ্ন আসতে পারে এখানে বড় হাতের এবিসিডি দিয়ে অথবা আসতে পারে ছোট হাতের এবিসিডি দিয়ে অথবা আসতে পারে এখানে রোমান চিহ্ন। আর সর্বশেষ রয়েছে নাম্বার সংখ্যা। এই ৪ প্রকার অর্ডার লিস্ট তার মধ্যে যেকোনো ধরনের একটা অর্ডার লিস্ট কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর সেই প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে করব আমরা কিন্তু এখানে দেখে নিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো বিষয় ভিডিও তৈরি করে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই টপিকের উপর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।